ওগো রব্বুল আলামিন, এই বৃদ্ধা বয়সে তুমি কি আমার দোয়া কবুল করবা না? আয় আল্লাহ, আয় আল্লাহ, দুইটা চোখ তুমি নিয়ে নিয়েছো, আমার কোনো আফসোস নাই। আয় আল্লাহ, আমার স্বামী 3 বছর আগে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। আয় আল্লাহ, বেটা মাটিও আমি হারিয়েছি। আয় আল্লাহ, কিন্তু তোমার কাছে আমার দরখাস্ত গো মালিক, আমার কলিজার টুকরা সন্তান 7 বছর আগে সেই বাড়িঘর ছাড়লো, আমার কলিজার টুকরা সন্তানকে আমার বুকে ফিরাইয়া দাও। ওগো রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার স্বামী মারা যাওয়ার পরে দেখেছি আমার স্বামীকে এলাকার লোকজন এসে কবরস্থ করেছে, তারা নিজ হাতে কবর নামিয়েছে। আয় আল্লাহ, আমাকে পরপুরুষ হাত দিয়ে ধরে কবরে নামাক, আমি এটা চাই না। আমার সন্তান নিজ হাতে আমাকে যেন কবরে নামাইতে পারে, আমার কবরের মাটি যেন আমার সন্তান দেয়, আমি সেটা চাই। আয় আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করে নাও। মা বাবার সাথে খারাপ আচরণ করেছেন, মা বাবাকে কষ্ট দিয়েছেন, মা বাবাকে কথার দ্বারা আঘাত করেছেন, মা বাবার সাথে আকার ইঙ্গিতে কষ্ট দিয়েছেন, মা বাবাকে গালিগালাজ করেছেন, মা বাবার গায়ে হাত তুলেছেন। এবং হতভাগা সন্তান আছেন আমাদের সমাজে যারা মা বাবাকে কষ্ট দেয়। যারা মা বাবাকে কষ্ট দিয়েছ, এই সমস্ত সন্তানরা ভালো করে শোনো, মা বাবাকে কষ্ট দিলে এর পরিণতি কি হয়, আর তওবা করলে, মা বাবার মাফ চাইলে কত সহজেই ক্ষমা নেওয়া যায়। মুহতারাম হাজরিন, এক যুবক, কিতাবের মধ্যে ঘটনা এসেছে, একজন যুবক, তাকে মা বাবা বড় কষ্ট করে লালন পালন করে বড় করেছে, যুবককে উপনীত করেছে। সন্তান বড় হওয়ার পরে মা বাবা দেখে শুনে ভালো দেখে একটা বিয়ে শাদী করে দিয়েছে। ভালোই সুন্দরভাবে সংসার চলতেছিল, মা বাবার সাথেও সুন্দরভাবে বনিবনা হচ্ছিল। কিন্তু একটা পর্যায়ে গিয়ে সন্তান বিবির খপ্পরে পড়ে গেল। সন্তান বিবির কথা মতো মা বাবাকে ছেড়ে দিয়ে বিবির কথা মতো শ্বশুরালয়ে চলে গেল। বৃদ্ধ মা বাবাকে বাড়িতে রেখে একা ফেলে, মা বাবার কোনো খোঁজ খবর নেয় না, শ্বশুর বাড়িতে চলে গিয়েছে। 1 দিন 2 দিন নয়, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর নয়, 7টা বছর পার হয়ে গেছে, মা বাবার কোনো খবর নেয় নাই। মুহতারাম হাজরিন, গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকের উপরে নারাজ হয়ে গেছেন। এই যুবকের উপরে আল্লাহ পাকের গজব এসে গিয়েছে। এই যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মারাত্মক রোগ দিয়েছেন, যেই রোগের কারণে ওই যুবকের লজ্জাস্থানের মধ্যে মারাত্মক রোগ হয়েছে। ডাক্তার ওই যুবকের লজ্জাস্থানকে কেটে ফেলে দিয়েছে, কারণ লজ্জাস্থান কেটে না ফেলাইলে যুবককে বাঁচানো যাবে না। লজ্জাস্থান যখন কেটে ফেলে দিয়েছে, তখন বিবি ওই স্বামীকে তালাক দিয়েছে। শ্বশুরালয় থেকে শ্বশুর ঘাড় ধাক্কা দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এরপরে তার হুঁশ ফিরেছে, আরে কার জন্য কি করলাম, যাদের জন্য মা বাবা ছাড়লাম, যাদের জন্য ভিটা মাটি সব কিছু ছাড়লাম, যাদের জন্য শত কিছু করলাম, আজকে তারাই আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। আমার এমন অসুস্থ অবস্থায় আমার মা বাবা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করতো না। যুবক বলতেছেন, আমি আমার মা বাবার কাছে আবার যাব, মা বাবার কাছে যে ক্ষমা চাইব, আমার মা বাবা অবশ্যই আমাকে ক্ষমা করবে। এক পর্যায়ে যুবকটা তার মা বাবার বাড়িতে চলে গেল। চলে গিয়ে দেখে কি আশ্চর্য বিষয়, মা বাবার বাড়ি ঘর যেখানে ছিল ওখানে মা বাবার বাড়ি ঘর নাই, ওখানে একটা আঙ্গুরের বাগান হয়ে গেছে। কিসের বাগান হয়েছে? আঙ্গুরের বাগান হয়েছে।
যুবক বড় আশ্চর্য হয়ে গেল, দেখে একজন রাখাল রয়েছে, একজন লোক রয়েছে, বলতেছে রে ভাই, এখানে কি অমুক ব্যক্তির বাড়িঘর ছিল না? বলে হ্যাঁ, অমুক ব্যক্তির বাড়ি ছিল, কিন্তু ওই ব্যক্তি 3 বছর আগে মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার কারণে এই ভিটা বাড়ি বিক্রি করে উনি চিকিৎসা হয়েছিলেন। চিকিৎসা হওয়ার পরে উনি সুস্থ হয়েছিলেন, সুস্থ হওয়ার পরে কিছুদিন বেঁচেছিলেন, কিন্তু রবের ফয়সালা উনি কিছুদিন পরে তার হায়াত শেষ হয়ে গেলে উনি রবের ডাকে পরপারে জগতে পাড়ি জমিয়েছেন। তবে হ্যাঁ যুবক, ওই ব্যক্তি নাই, কিন্তু ওই মালিকের বিবি রয়েছে, মহিলা রয়েছে বৃদ্ধ অবস্থায়, উনি চোখে দেখে না, বিটা বাড়ি বিক্রি করেছে, এখন দিনের বেলায় সে ভিক্ষা করে, রাতের বেলায় অমুক গ্রামের অমুকের একটা ঝুপড়ি ঘরের মধ্যে উনি আশ্রয় নিয়েছে। এবার ওই রাখাল উত্তর করলো, এরে যুবক, আমি যদি জানতে পারতাম এমন মা বাবাকে রেখে যেই সন্তান শ্বশুর বাড়ি চলে গিয়েছে, যেই সন্তান দূরে চলে গিয়েছে, ওই যুবককে যদি, ওই সন্তানকে, কুলাঙ্গার সন্তানকে যদি আমি আমার হাতের সামনে পাইতাম, আমার হাতে যে দা দেখতেছো, এই দা দিয়ে আমি আঙ্গুরের ডালপালা কাটতাম না, আমি ওই যুবকের হাত পা কেটে দিতাম। যুবক নিজের কানে নিজের তিরস্কারের কথা শুনে, নিজের এমন বেহাল অবস্থার কথা শুনে বড় কষ্ট পাইলেন, বুকের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। যুবক আসামির বেশে মায়ের বাড়িতে রওনা দিলেন। এক পর্যায়ে মায়ের বাড়ি ঘরের কাছে চলে গিয়েছে, গিয়া দেখে মা দরজা বন্ধ করে নামাজ আদায় করে সন্তানের জন্য দুহাত আসমানে তুলে দোয়া করতেছে, ওগো রব্বুল আলামিন, এই বৃদ্ধা বয়সে তুমি কি আমার দোয়া কবুল করবা না? আয় আল্লাহ, আমি, আয় আল্লাহ, 2টা চোখ তুমি নিয়ে নিয়েছো, আমার কোনো আফসোস নাই। আয় আল্লাহ, আমার স্বামী 3 বছর আগে দুনিয়া ছেড়ে চলে গেছে। আয় আল্লাহ, বেটা মাটিও আমি হারিয়েছি। আয় আল্লাহ, কিন্তু তোমার কাছে আমার দরখাস্ত গো মালিক, আমার কলিজার টুকরা সন্তান 7 বছর আগে সেই বাড়িঘর ছাড়লো, আমার কলিজার টুকরা সন্তানকে আমার বুকে ফিরাইয়া দাও। ওগো রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার স্বামী মারা যাওয়ার পরে দেখেছি আমার স্বামীকে এলাকার লোকজন সে কবরস্থ করেছে, তারা নিজ হাতে কবর নামিয়েছে। আল্লাহ, আমাকে পরপুরুষ হাত দিয়ে ধরে কবরে নামাক, আমি এটা চাই না। আমার সন্তান নিজ হাতে আমাকে যেন কবরে নামাইতে পারে, আমার কবরের মাটি যেন আমার সন্তান দেয়, আমি সেটা চাই। আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করে নাও। সন্তান ডাক দেয়া বলে, মা, আল্লাহ পাক তোমার দোয়া কবুল করেছে, তোমার সন্তান তোমার দরজায় ফিরে এসেছে, তোমার দোয়া আল্লাহ কবুল করেছে। সন্তানের গলায় আওয়াজ শুনে মা দরজা খুলে দিয়া সন্তানকে ডাক দেয়া বলে, বাবা, আমি 2টি চোখে দেখি না, আমার রব আমার দোয়া কবুল করেছে। আয় বাবা, আয় আমার বুকে আয়, আমি এই নরম হাত দিয়ে তোকে একটু আদর করি, আমার নরম নরম ঠোঁটগুলা দিয়ে তোকে একটু চুমু দেই। ছোট্ট যখন ছিলি তোকে কত আদর করেছি, তোকে এই নরম ঠোঁটগুলা দিয়া কত চুমু দিয়েছি। আয় বাবা, আয় আমার বুকে ফিরে আয়। এই হলো মা। এত কষ্ট দিয়েছে মা বাবাকে, এত কষ্ট দিয়েছে মা বাবাকে ছেড়ে শ্বশুরালয়ে চলে গিয়েছিল, কিন্তু 7 বছর পার হয়ে গেছে, কিন্তু মা সন্তানকে ভুলে নাই। মার মনে এত কষ্ট, এত ক্ষোভ, সেগুলোকে ভুলে গিয়ে মা তার জন্য সারা জনম দোয়া করেছে। এই জন্য মুহতারাম হাজরিন, মায়ের দিলে এমন ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে, যেই ভালোবাসার কথা ভোলা যাবে না। মা বাবার সেবা সারা জীবন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন করতে বলেছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমরা মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবা আর আমি রব্বুল আলামিনের গোলামি করবা। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে হবে আর মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। কেন করবা? মা বাবা তোমাকে জন্মদান করেছে, মা বাবা তোমার জন্য কত কি করেছে, মা বাবা তোমার জন্য যা করেছে এই পৃথিবীর কোনো মানুষ তোমার জন্য তা করতে পারবে না। এই জন্য মা বাবাকে ভালোবাসতে হবে। যারা মা বাবাকে কষ্ট দিয়েছি তারা মা বাবার জন্য দোয়া করতে হবে, তওবা করতে হবে, তওবার দিকে ফিরতে হবে। যত মারাত্মক গুনাহ করি না কেন, যত বড় অন্যায় করি না কেন, যে আমরা তওবা করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল গুনাহগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আমাদেরকে পৌঁছায় দিবেন। সবাই বলে সুবহানাল্লাহ।